লালমনিরহাটের কারা দেখি, লালমনিরহাট। আজ রংপুর বিভাগের আমাদের একটা জেলাতে প্রোগ্রাম হচ্ছে এখানে। এক্স্যাক্টলি আজকের এই দিনে এই মুহূর্তে এখন আমাদের সকলের প্রিয় ডক্টর মিজানুর রহমান আজহারী হুজুরের মাহফিল রংপুরের লালমনিরহাটে। ঠিক আছে না কথাটা? তোমরা যদি কোনোখানে যে থাকো মঞ্চের সামনে আসার জন্য বলা হলো। বিসমিল্লাহির রহমানির রহিম। নবীনগর সাবেজা মাদ্রাসা রহমান বলতেন নবীনগর সাবেজা মাদ্রাসা ময়দান তারিখ আগামী 23শে জানুয়ারি 2025 রোজ বৃহস্পতিবার সময় 10 প্রধান বক্তা বিশিষ্ট মৌলানা মোহাম্মদ গোলাম রব্বানী যুক্তিবাদী প্রধান বক্তা লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। প্রধান বক্তার আগমন মাহফিলের পক্ষ থেকে 1000 টাকা। লালমনিরহাটে আজকে আজহারী হুজুরের মাহফিল এবং আমাদের আজকের এই মাহফিল, এখানে যুবকদের যেই জনস্রোত, এটাই প্রমাণ করছে আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ। আর যারা গততে ইসলামকে রুখে দেওয়ার চেষ্টা করেছে তারা যেমন নির্বংশ হয়ে গিয়েছে, আগামীতে যারা ইসলাম বিদ্বেষের শক্তি হয়ে কাজ করবে, ইসলাম বিরোধী শক্তি হয়ে কাজ করবে, ইসলামকে নিয়ে বিদ্বেষ পোষণ করবে, তারাও দিল্লি ভাগতে বাধ্য হবে। আমি খুব নম্র ভাষায়, ভদ্র ভাষায় কয়েকটা কথা বলতে চাই। আজকে দিনের বেলায় আজহারী হুজুরের মাহফিল লালমনিরহাটের কয়েকটা মাঠ মিলে বিশাল মাহফিল। কোনো মাঠে কোনো জায়গা নাই, হাজার হাজার যুবক দিয়ে, মা বোন দিয়ে সব প্যান্ডেল, স্টেডিয়ামটাও ভরপুর হয়ে গেছে। আমি শুধু একটা কথাই বলবো, ইসলামকে যত বেশি আপনি দমন করতে চাইবেন, ইসলাম তত বেশি ফুলে ফেপে সামনের দিকে এগিয়ে যাবে। আজহারী সাহেবকে নিয়ে অনেকে দেখলাম অনেক নতুন করে চুলকানি শুরু হয়েছে, অনেকে অনেক বাজে কথা বলা ট্রাই করছেন। লাভ নাই, খাওয়া নাই, খাওয়া নাই। আপনি যতই বলেন, এটা আপনাকে মানতে হবে যে আজহারী ইজ এ ব্র্যান্ড অফ বাংলাদেশ। আজহারীর মতো জনপ্রিয় আলোচক, ইসলামিক লেকচারার পৃথিবীর কোথাও নাই। আমি প্রমাণ দিচ্ছি। আপনি যার নামই বলেন, বাংলাদেশ সহ পৃথিবীর যত দেশ আছে, এমন কোনো আলোচক পৃথিবীতে জন্ম নেয় নাই যে আলোচক কোথাও ওয়াচ করবে আর সেখানে 20 লক্ষ মানুষ জমা হয়ে যাবে, এমন পৃথিবীর কোথাও নাই। আজহারী ইজ দ্য অনলি ওয়ান পারসন, সে যেখানেই যায় 10 লক্ষ 20 লক্ষ মানুষ ইসলামে ভালোবাসা এক জায়গায় জমা হয়ে যায়। উই প্রাউড অফ ইট। এটা নিয়ে আমরা গৌরব করি, আমাদের অহংকারের জায়গা, আমাদের গৌরবের জায়গা। এটাই ইসলাম। ইসলাম এত সুন্দর, যদি এটাকে কেউ রিপ্রেজেন্ট করতে পারে টু দ্য বেটার ওয়ে, টু দ্য বেস্ট ওয়ে, আমার বিশ্বাস একজন মানুষ ইসলামকে রিপ্রেজেন্ট করবে, তার কথা শুনে হাজার হাজার বিধর্মী কালেমা পড়ে মুসলমান হয়ে যাবে। আল্লামা দেলোয়ার হোসেন সাইদি হুজুর, নাম তো শুনছেন? এত আস্তে কেন, নাম শুনছেন না আপনারা সবাই? আমি দোয়া করি আল্লাহ হুজুরকে জান্নাতুল ফেরদাউসের উঁচু মাকাম নসিব করুক। পড়েন সবাই আমিন। আমার মনে হয় এই যে আমরা বলি আপনি একজনকে মেরে ফেলবেন, একজনকে হত্যা করবেন, আল্লাহ আর একজনকে তৈরি করে দিবে। আপনার আল্লামা দেলোয়ার হোসেন সাইদি হুজুরকে মিথ্যা রাজাকারের ট্যাগ দিয়ে জেলের মধ্যে পচিয়ে
নির্বিচারে ইনজেকশন পুশ করে হত্যা করেছেন। আল্লাহ বলছে তোমরা একজনকে হত্যা করলে কি হবে, আমি তার পরিবর্তে হাজার হাজার আজহারি বাংলার মাটিতে পয়দা করে দেব। রুখে দেওয়ার সাধ্য কারো নাই। আমাদের সকলের প্রিয় আল্লামা একটা কথা বলতেন, যারা তোমরা আমাদেরকে মৌলবাদী বলে ট্যাগ দিয়ে গালাগালি করো, আমরা চুল পরিমাণ এই কথায় রাগ করি না। কেন করি না? ঠান্ডা ভাষায় বলছি, কোনো লাউড অ্যান্ড শাউট ছাড়া বুঝে শুনবেন। দেলোয়ার হোসেন সাইদি হুজুর বলতেন, মৌল শব্দ আসছে মূল থেকে। কি থেকে? এটা গায়বান্ধার সাউন্ড হইল না। কি থেকে? মূল থেকে। মূল মানে হচ্ছে কোরআন, মূল মানে হলো হাদিস, মূল মানে হচ্ছে আল্লাহ তাআলা, মূল মানে হচ্ছে হিজ লাস্ট মেসেঞ্জার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো উনি বলতেন, যারা আমাদেরকে মৌলবাদী বলে গালি দাও, আমরা হলাম মূলবাদী আর তোমরা সবাই আগাবাদী। এবার গায়েবান্ধার যুবকেরা, মুরব্বী আব্বা জানেরা, সিংহের মতো গর্জন দিয়ে আমাকে আনসার করবেন জোরে। গাছের আগায় শক্তি বেশি হয় না, গোড়ায় শক্তি বেশি হয়? উনি বলতেন, তোমরা থাকো গাছের আগায়, চুপচাপ ঝাপটি মেরে বসে থাকো, মারামারি বেশি কইরো না, জুলুমবাজির রাজনীতি কইরো না, আলেমদেরকে ধরে জেলখানায় বন্দী করো না। যদি এরকম জুলুম করতেই থাকো, একটা সময় আসবে এই দেশের 16 কোটি মানুষ গাছের গোড়ায় ধরে একটা ঝাঁকুনি দিবে, ঝাঁকুনির ঠেলায় তোমরা মামুর বাড়ি দিল্লি গিয়ে পড়বা। দিল্লি গিয়েই তারা পড়েছে। ওনার প্রত্যেকটা কথা, আমাকে কথা বলতে দেন, আমাকে কথা বলতে দেন। ওনার প্রত্যেকটা কথা আজকে বাংলার মাটিতে বাস্তবে রূপ ধারণ করেছেন। উনি বলতেন, যারা জুলুম করছো, আলেমদেরকে ধরে জেলখানায় দিচ্ছ, গুম করছো, নির্বিচারে হত্যা চালাচ্ছ, সময় আসবে এমন ইন্দুরের গর্ত পালাবার জন্য তোমরা কোথাও